কবিগুরু রবীন্দ্রনাথ ছিলেন বিশ্ব মানবতার প্রতীক। মানবতা যেখানে ভুলুণ্ঠিত হয়েছে, কবিগুরুর কণ্ঠ, কবিগুরুর লেখনী সেখানে বিধ্বংসী আকারে তিনি তুলে ধরেছেন সেই সমস্ত যন্ত্রণার কথা, ভবিষ্যৎবাণীর কথা। কবিগুরুকে আমরা স্মরণ করব 165তম তার জন্মদিনে। তারই কবিতা দিয়ে, তারই একটি কবিতা পাঠ করছি। যুদ্ধের দামামা উঠল বেজে, যুদ্ধের দামামা উঠল বেজে, ওদের ঘাড় হলো বাঁকা, চোখ হলো রাঙা, কিড়মিড়ি করতে লাগলো দাঁত, মানুষের কাঁচা মাংসে জমের ভোজ ভর্তি করতে বেরোলো দলে দলে। সবার আগে চলল দয়াময় বুদ্ধের মন্দিরে, তাঁর পবিত্র আশীর্বাদের আশায় বেজে উঠল তুরি, ভেরি, কর কর শব্দে কেঁপে উঠল পৃথিবী। ধূপ জ্বলল, ঘণ্টা বাজল, প্রার্থনায় রব উঠল আকাশে, করুণাময় সফল হয় যেন কামনা। কেননা ওরা যে জাগাবে মর্মভেদী আর্তনাদ, অভ্রভেদ করে ছিঁড়ে ফেলবে ঘরে ঘরে ভালোবাসার বাঁধন সূত্র, ধ্বজা তুলবে লুপ্তপল্লীর ভগ্ন স্তূপে, দেবে ধুলায় লুটিয়ে বিদ্যা নিকেতন, দেবে চুরমার করে সুন্দরের আসন পীঠ। তাই তো চলেছে ওরা দয়াময় বুদ্ধের নিতে আশীর্বাদ। বেজে উঠল তুরি, ভেরি, কর শব্দে কেঁপে উঠল পৃথিবী। ওরা হিসেব রাখবে মারা পড়ল কত মানুষ, পঙ্গু হয়ে গেল কয়জনা, তারই হাজার সংখ্যার তালে তালে ঘা মারবে জয়ডঙ্কায়। পিশাচের অট্টহাসি জাগিয়ে তুলবে শিশু আর নারী দেহের ছেঁড়া টুকরোর ছড়াছড়িতে। ওদের এই মাত্র নিবেদন, যেন বিশ্বজনের কানে পারে মিথ্যা মন্ত্র দিতে, যেন বিষ পারে মিশিয়ে দিতে নিঃশ্বাসে। সে আশায় চলেছে ওরা দয়াময় বুদ্ধের মন্দিরে, নিতে তার প্রসন্ন মুখের আশীর্বাদ। বেজে উঠেছে তুরি, ভেরি, কর শব্দে কেঁপে উঠছে পৃথিবী। নমস্কার।